চীনসহ কয়েকটি দেশ থেকে জ্বালানি আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কথা মাথায় রেখে অর্থনৈতিক পরিকল্পনাও সাজানো হচ্ছে। এদিকে বাংলাদেশকে জ্বালানি সহযোগিতার বিষয়টি বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সচিবালয়ে অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির জব্বল। বোমার আঘাতে মধ্যপ্রাচ্যে পড়ছে কোটি কোটি ব্যারেল জ্বালানি তেল। অন্যদিকে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে চলছে তেল সংকট। বিশ্ববাজারে 1 লিটার অপরিশোধিত তেলের দাম রেকর্ড 86 টাকা ছাড়িয়েছে। যুদ্ধ কবে শেষ হবে, কবে মধ্যপ্রাচ্য থেকে তেল আনা যাবে তা অনিশ্চিত। এ অবস্থায় চীন থেকে জ্বালানি তেল আনার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ। Almost all the countries in the world are affected by the conflict in Middle East. মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে প্রায় প্রতিটি দেশ ভুক্তভোগী হচ্ছে। এটা বিরাট অর্থনৈতিক ক্ষতি। বাংলাদেশের অবস্থাও আমরা দেখছি। চীন বাংলাদেশ দীর্ঘদিনের বন্ধু। নতুন সরকার যদি আমাদের কাছে সহযোগিতা চায়, অবশ্যই আমরা ইতিবাচকভাবে বিবেচনা করব। To send this positive message, and we can work together how to overcome these challenges. So we are also waiting for what sort of proposal from Bangladesh. শুধু চীন নয়, ভারত, ইন্দোনেশিয়া সহ কম দূরত্বের দেশগুলো থেকে জ্বালানি আনার প্রক্রিয়া চলছে বলে জানান অর্থমন্ত্রী। দেশের অর্থনীতিতে যুদ্ধের ঝুঁকি বিবেচনা করে পরিকল্পনা সাজানোর কথাও জানান তিনি। এনার্জির জন্য তো সহযোগিতা চাই না কেন, আমরা সকলের কাছে চাইব। আমার তো এনার্জি সিকিউরিটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সবার কাছে চাচ্ছি, কিন্তু সাপ্লায়ার্স যে সমস্ত জায়গায় সাপ্লায়াররা আছে সকলের কাছে আমরা চাচ্ছি, কথা বলছি, কাজ করে যাচ্ছি। গ্লোবাল যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে যুদ্ধের কারণে, অন্যান্য কারণে, এগুলোকে মাথায় রেখে আমরা আগামী দিনে প্রজেকশন নিয়ে আসবো এবং আমাদের প্রত্যেকে এই ব্যাপারে অ্যাওয়্যার আছে, আমরা কাজ করে যাচ্ছি। দেশে তেলের মজুত ও পাইপলাইনের আমদানি দিয়ে মাসখানেক চলবে বলে জানাচ্ছে জ্বালানি মন্ত্রণালয়। এর মধ্যেই নিশ্চিত করতে হবে বিকল্প উৎস। মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা।